আলিপুরদুয়ারের ছবিটা দেখে কি মনে হচ্ছে? ছবিটা দেখে মনে হচ্ছে যে কোথাও একটা দুর্গম এলাকায় কেউ যাতায়াত করছে, আসার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে তারা ভোট কর্মী, ভোট করাতে গিয়েছিলেন, আর ভোট শেষেই বাধা পেরিয়ে কুলির পিঠে চড়ে ফিরলেন ভোট কর্মীরা। বক্সা পাহাড়ে দুর্গম এলাকায় ভোটের দায়িত্ব ছিল তাদের উপর। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দুর্গম এলাকায় এইভাবে বাড়ি ফিরতে হলো ভোট কর্মীদের কুলির পিঠে চড়ে। একদমই দেখো প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে যে এই যে বক্সা পাহাড়ের মোট 3টি বুথ ছিল এইরকম দুর্গম এলাকায়, সমতল থেকে প্রায় 2800 ফুট উচ্চতায়। এই 3 বুথে কিন্তু ভোট করানোটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল নির্বাচন কমিশনের কাছে। তার কারণ যেদিন ভোট ঘোষণা হয়েছিল সেদিনই আমরা দেখেছি যে মুখ্য যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তিনিও কিন্তু এই দুর্গম বুথে ভোট পরিচালনার কথা সেই দিনই উল্লেখ করেছিলেন। তবে আসার খবর হচ্ছে এটাই যে নির্বিঘ্নে এই 3 বুথে ভোট সম্পন্ন করে ভোট কর্মীরা ফিরেছে। যে ছবি আমরা দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু পাহাড়ি কুলির কাঁধে চড়ে ভোট কর্মীরা রাতের বেলাতে ওই দুর্গম পথ পেরিয়ে সমতলে নেমে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় যে ডিসিআরসি, সেখানে সমস্ত কিছু ইভিএম টিভিএম নিয়ে পৌঁছতে পেরেছে প্রিয়াঙ্কা। বেশ।